হ্যালো ভিউয়ার্স, আমি পুষ্পিতা ফিশপিস চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং আমরাও সবাই সুস্থ আছি, ভালো আছি। তো আজকে মঙ্গলবার, এই সন্ধে 7টা 10-15 মতো বাজে। তো চা খাওয়া হয়ে গেছে। এইবারে আজকে একটু এঁচোড়ের তরকারি বানাবো। আর এঁচোড়টা আমি খুব ফাস্ট কাটতে পারি, কেন কি আমি মায়ের থেকে শিখেছি কায়দাটা। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো কী করি। আর আজকের ভিডিওটা না একটু স্কিপ না করে একটু প্লিজ তোমরা পুরোটা দেখো, এই রিকোয়েস্টটা রইলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। এই তো আমি এঁচোড়টা নিয়ে বসে গেছি। এটা একটা ছোট সাইজেরই এঁচোড় রয়েছে। তো এঁচোড়টা আমি কিভাবে কাটছি তোমরা একটু দেখো। এইভাবে কাটলে তোমাদের এঁচোড় কম নষ্ট হবে এবং ভালোভাবে তাড়াতাড়ি করে এঁচোড় কেটেও ফেলতে পারবে। দেখো এঁচোড়টা আমার কাটা হয়ে গেছে, কত তাড়াতাড়ি সুন্দরভাবে পরিষ্কারভাবে কাটা হয়ে গেল। এইবারে এঁচোড়টা কাটা হয়ে গেলে এঁচোড়টা একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো। প্রেশার কুকারেই সিটি দেবো, একটা কি দুটো সিটি দেবো। আর ওইদিকে তেল গরম করতে বসিয়ে রান্নাটাও চাপিয়ে দেবো। এইদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এঁচোড়ের নিরামিষ তরকারি করব, তো একটু তেল বেশি লাগবে। তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নেব। লাল লাল করে একটু আলুগুলো ভাজলে ভালো লাগবে খেতে। আলু ভাজা হয়ে গেছে। এদিকে সেদ্ধ করা এঁচোড়টাও দিয়ে দিলাম। এঁচোড়ের সাথে আলু একসাথে ভালো করে একটু ভাজবো। এঁচোড় আলু দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ওর মধ্যে মশলার মধ্যে প্রথমেই দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো।
লঙ্কার গুঁড়ো আমি দেবো না এখনই, কারণ আমি একটু টমেটো আদার পেস্ট বানিয়েছি, যেখানে এখনকার কাঁচা লঙ্কাগুলো অনেকগুলোই পাকা লঙ্কা হয়ে যাচ্ছে, লাল লাল লঙ্কা দিয়ে দিয়েছি পেস্ট করার সময়, তাই আর গুঁড়ো লঙ্কা দেবো না। গুঁড়ো লঙ্কা ছাড়াই এটা বানাবো। মশলাগুলো দিয়েও ভালো করে সবজিটা ভাজা ভাজা করে নিলাম। এইবার কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি অপশনাল, তোমরা না থাকলে না দিও, আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর একটু মিষ্টিও দেব, কারণ নিরামিষ এঁচোড়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। এইবারে ওই টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। একটু আজকে ভিডিওটা মনে হচ্ছে যেন কড়াইটা ফোকাসটা ভালো করে হয়নি, কারণ ওই নতুন স্ট্যান্ডে আমি ভিডিও করার চেষ্টা করছি, তো হতে পারে একটু ভিডিওটায় বিভিন্ন রকম সমস্যা দেখা যেতে পারে। তোমরা এবারের মতো আমাকে ক্ষমা করে দিও, পরের বার থেকে আস্তে আস্তে প্র্যাকটিসও হয়ে যাবে, আশা করছি ভালোভাবে আরও ভিডিও দিতে পারবো। এই যে মাঝে মাঝে সরাচ্ছি, আগু পিছু করে দেখে নিচ্ছি ঠিক হচ্ছে কিনা। এইবারে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দেবো মিক্সির বাটিটায়, যেটার মধ্যে মশলার পেস্ট করেছিলাম, সেটা ভালো করে ধুয়ে জল একটু দিয়ে দেবো। খুব বেশি গ্রেভি করব না, কারণ নিরামিষ এঁচোড়ের তরকারি একটু গা মাখাই ভালো লাগে। পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু ভালো করে ফুটুক, তারপরে নামাবার সময় ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ঘি আর গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে এঁচোড়ের তরকারি। আর এই দিকে আরেকটা কড়াই বসিয়ে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, এখানে আমি একটু ঝিঙে আলুর পোস্ত বানাবো। আসলে আমাদের কালকে রাত্রির থেকে গ্যাস ঠিকমতো কাজ করছিল না, মানে গ্যাস সিলিন্ডার নতুন সিলিন্ডার লাগাতে গিয়ে দেখা যায় যে গার্ডার আটকে গেছে, নাকি ওই মুখে যে গার্ডারটা থাকে সিলিন্ডারের ওখানে কিছু একটা প্রবলেম হওয়ার জন্য রেগুলেটরটা সাপোর্ট করছিল না। তো যাই হোক, আজকে সকালে গ্যাসের ওখানে কমপ্লেন করার পরে গ্যাসের লোক আস্তে আস্তে প্রায় 3টে বেজে গেছে। সেই জন্য দুপুরবেলায় খুবই সাধারণ খাওয়া দাওয়া হয়েছে, একটু ডাল আর ডিমের অমলেট কোনো মতে রান্নার দিদি আমাদের বানিয়ে দিয়েছিল ইন্ডাকশানে, আর ভাত করা হয়েছিল। তো রাতের বেলা সবারই একটু তখন মন চাইবে যে একটু ভালো কিছু খাই, সেই জন্য ভাবলাম একটু পোস্তও বানিয়ে নিই। দিদি তো আর বেশি কিছু করে যেতে পারেনি, তাও রুটিটা করে দিয়ে গেছিলো। এইবার গ্যাস ঠিক হচ্ছে না বলে দিদিকে ভরসা করে বলতেও পারছি না যে দিদি এঁচোড়টা কেটে রেখে যাও। দিদিকে বললে দিদি হয়তো কেটে রেখে যেত, কিন্তু গ্যাসের সার্ভিসিংয়ের লোক যদি না আসে তাহলে সেক্ষেত্রে কাটা এঁচোড় পড়ে থাকলে শুকিয়ে যাবে। এই সব সমস্যা জীবনে তো থাকবেই। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পেঁয়াজের সাথে আলু আর ঝিঙেটাও ভেজে নিলাম। আমরা পোস্ততে হলুদ সাধারণত খাই না, ফুলকপির পোস্তই কোনো সময় খেলেও ঝিঙে আলুর পোস্ত বা আলু পোস্ততে আমরা হলুদটা দিই না। এই যে দেখো, এদিকে এঁচোড়ের তরকারিটা ঢেলে রেখেছি, আর এদিকে আমার ঝিঙে আলুর পোস্ত হচ্ছে। ভালো করে ঝিঙে আলু আর পেঁয়াজটা ভেজে নিয়ে ওর মধ্যে কিছুই না, পরিমাণ মতো নুন হলুদ মিষ্টি দিব, হলুদ না নুন মিষ্টি দিয়ে, আর এই পোস্তর পেস্টটা জাস্ট দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে পোস্ত করে নামিয়ে নেব। এই তো পোস্তটাও রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানে অবধিই থাকুক, আমরা চলো ডিনার করে নিই। তোমরা সব ডিনারে কে কী খেলে জানিও। এখনকার মতো আসছি, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি।